আমরা যারা খুলনা অঞ্চলের মানুষ আমাদের কাছে কিন্তু চুই ঝাল রসুন দিয়ে হাঁসের মাংস অথবা গরুর মাংস মানেই সেরা। তো আর কি সেই সেরা স্বাদের হাঁসের মাংস রান্না করেছিলাম গতকাল দুপুরে, তাও আবার যে সে হাঁস নয়, রাজহাঁসের মাংস। আর এই মাংস রান্নার পিছনে রয়েছে লম্বা কাহিনী। গতকাল আব্বু হুট করে একটা রাজহাঁস কিনে এনেছিল বাসায়, আর এই যে আপনারা ছবি দেখছেন এটা সেই হাঁসেরই ছবি। আম্মু এই হাঁসের ছবি আমাকে পাঠিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার জন্য মাংস নিয়েও আমার বাসায় এসেছে। ওই যে বললাম বাপের বাড়ি কাছে হওয়ার সুফল, ওই বাসায় কিছু রান্না হয়েছে আর আমার বাসায় তা আসেনি, এমনটা হতেই পারে না। কাল আমি আম্মুকে বলেছিলাম রান্না না করে আনতে, কারণ আমি রান্না করতে চেয়েছিলাম। যেহেতু আমি কখনো হাঁসের মাংস রান্না করিনি তাই ভাবলাম একবার রিস্ক নিয়েই দেখি। তো আর কি এখানে প্রথমেই একটা কড়াই নিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে গরম মশলা, আর তারপর দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ। নর্মালি হাঁসের মাংসে আমরা একটু মশলা বেশিই খাই, যাই হোক। তারপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এখানে অ্যাড করেছিলাম আদা রসুন পেস্ট আর জিরে আর গরম মশলার একটা মিক্সড পেস্ট। তারপরে এতে অ্যাড করেছিলাম ধনে গুঁড়া, জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর লবণ। গরম মশলা আর জিরের যে পেস্টটা বললাম ওটা কিন্তু আমার আম্মুর একটা স্পেশাল, মানে জিরে আর সমস্ত গরম মশলা একসঙ্গে মিক্স করে বাটা। আর এনিওয়ে এখানে মশলায় কিছুটা পানি দিয়ে ছেড়ে দেবো কিছুক্ষণ কষানোর জন্য। তারপর মশলায় তেল ছেড়ে দিলে এখানে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। না নর্মাল হাঁসের মাংস বললে ভুল হবে, আম্মু বারবার বলছিল এটা রাজহাঁসের মাংস, নর্মাল হাঁস কিন্তু। এনিওয়ে যে হাঁসের মাংসই হোক মাংসটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছিলাম। হাঁসের মাংস রান্না করার সময় অবশ্যই সময় নিয়ে কষিয়ে নিতে হবে, না হলে মাংসের একটা স্মেল থাকে। তো আর কি ভালো মতো কষিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম আলু। আগেও তো বলেছি যে আমার বাসায় মাংস রান্নায় আলু না দিলে ব্যাপারটা ভালো মতো জমে না। মাংস 20 থেকে 30% মতো কষিয়ে আলু অ্যাড করার রিজন হচ্ছে যাতে মাংসের সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। অ্যান্ড ট্রাস্ট মি, সবসময় হাঁসের মাংস এভাবে কষিয়ে রান্না করবেন, মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, এবার মাংস আর আলু কিছুটা সিদ্ধ হয়ে আসার পরে এখানে অ্যাড করব বেশ ইম্পর্টেন্ট দুইটা জিনিস, সেটা হলো রসুন আর চুই ঝাল। আসলে হাঁসের মাংসে রসুন আর চুই ঝাল না দিলে ব্যাপারটা একদমই জমে না, তাই আমরা কিন্তু কখনো এই দুইটা মিস করি না। তো আর কি এরপর ভালো মতো কষিয়ে নিয়ে এতে অ্যাড করেছিলাম গরম পানি। আমি আসলে মেনশন করতে ভুলে যাই, বাট আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম মাংস কষানোর পরে সেখানে গরম পানিই ব্যবহার করি। নিয়ে তারপর পানি দেওয়ার পরে এখানে অ্যাড করেছিলাম আগে থেকে বেটে রাখা সেই গরম মশলা আর জিরের পেস্টটা। মাংস প্রায় হাফ ডান হয়ে যাওয়ার পরে নামানোর আগে এই পেস্টটা দেওয়া কিন্তু বেশ জরুরি। এই পেস্টটা দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট মতো ঢেকে রান্না করলেই কিন্তু মাংস একদম রেডি। আলহামদুলিল্লাহ গতকালকের মাংস রান্না বেশ ভালো হয়েছিল। মাংসের কালার আর স্মেলেই বোঝা যাচ্ছিল যে মাংস ভালো হবে। তো আর কি আজকের ভিডিও এতটুকুই। আপনারা কে কে এভাবে হাঁসের মাংস চুই ঝাল আর রসুন দিয়ে খেয়েছেন জানাবেন প্লিজ, আর যদি কেউ না খেয়ে থাকেন ট্রাই করবেন প্লিজ। থ্যাংক ইউ।